ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। मैं आज यहाँ बांकुड़ा में बोलकर जाता हूँ, भगवान बिरसा मुंडा के अनुयायियों की भूमि है। मैं आपको कहकर जाता हूँ 200 से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी। বিহারে ভোট চলাকালীনই বাংলা এসে 21-এর টার্গেট ঠিক করে গিয়েছিলেন অমিত শাহ। বিহারে এনডিএ ক্ষমতায় আসার পর সেই টার্গেট পূরণেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। রণকৌশল ঠিক করতে বঙ্গে হাজির অমিত মালব্য, সুনীল দেওধরের মতো অমিত শাহর কোর টিমের সদস্যরা। মঙ্গলবার কলকাতায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, আইটি সেলের প্রধান তথা এই রাজ্যে নবনিযুক্ত সহ পর্যবেক্ষক অমিত মালব্যরা। বৈঠকে দলের 5 জন কেন্দ্রীয় নেতাকে বাংলার 5টি জোনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, মেদিনীপুর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও ত্রিপুরা জয়ের কারিগর সুনীল দেওধরকে। রাঢ়বঙ্গ জোনের দায়িত্বে বিনোদ সোনকার। কলকাতা জোনের সংগঠনে নজর রাখবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম। নবদ্বীপ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ তাওরেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলির দায়িত্বে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক হরিশ দ্বিবেদী। এদিনের বৈঠকে উপস্থিত না থাকলেও বাংলা দখল করতে বিজেপি যে কতটা মরিয়া হয়ে উঠেছে তা কলকাতায় পা রেখেই বুঝিয়ে দিয়েছেন সুনীল দেওধর। আমাদের প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী বললেন, নड्डा जी আপনি আগে বড়ো, हम तुम्हारे साथ है। তো আমার বিশ্বাস পশ্চিমবঙ্গ আমি 3/4 বহুমত সে জিতে যাবে। যদিও বিজেপির রণকৌশল বৈঠককে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। উল্টে খারাপ 5 জন কেন্দ্রীয় নেতা নিজেদের মধ্যে ঝগড়া করবে, তারা ওদের ঝগড়া মেটাবে মুকুল এবং দিলীপ ঘোষের মধ্যে। আর তারা বাংলার কি জানে? বাংলা কি একটা এত সস্তা জায়গা? পশ্চিমবাংলার মাটি, পশ্চিমবাংলার রাজনৈতিক ঐতিহ্য, ট্র্যাডিশন, এগুলো মনে রাখতে হবে। রাতারাতি এসে কেউ কি কিছু করতে পারে? সূত্রের দাবি, এদিনের বিজেপির বৈঠকে ঠিক হয়েছে সংগঠনকে মজবুত করতে রাজ্য স্তরের নেতারা যাবেন জেলায় জেলায়, জেলার নেতারা ঘুরবেন মণ্ডলে মণ্ডলে, মণ্ডলের নেতারা যাবে শক্তি কেন্দ্রে, আর শক্তি কেন্দ্রের নেতারা ঘুরবেন বুথে বুথে। এছাড়াও কিভাবে শৃঙ্খলা বজায় রেখে প্রচার করতে হবে এদিন তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। কেন্দ্রীয় নেতা তো অনেক আসছে, কেন্দ্রীয় মন্ত্রীরা আসছে, এমপিরা যারা তারা আছে, সকলকেই বিভিন্ন যে সিট আছে, জেলা আছে, তার জোন আছে, তার দায়িত্ব দেওয়া হচ্ছে। যেভাবে আমরা লোকসভাতেও খানিকটা বিভিন্ন বাইরে থেকে আমাদের কার্যকর্তারা, মন্ত্রী এবং এমপিরা এসেছিল, ঠিক সেইভাবেই বিস্তারিতভাবে আরও নিচ পর্যন্ত দায়িত্ব দেওয়ার কাজ হচ্ছে। যদিও তৃণমূলের গলায় বিজেপির বৈঠক নিয়ে শোনা গেছে কটাক্ষের সুর। প্রমাণ করে যে বিজেপির রাজ্য নেতৃত্ব কত অপদার্থ। ওদের নিজেদের কেন্দ্রীয় নেতাদের বিশ্বাস নেই যে এখানকার নেতারা বসে একটা রণনীতি ঠিক করতে পারবেন। অবিশ্বাসেরই প্রকাশ। তবে এইসব বাইরে থেকে লোকজন এনে যারা বাংলার মাটি চেনে না, বিজেপির কি লাভ হবে আমি জানি না। আমার খুব সন্দেহ আছে যে তাদের কোনো লাভ হবে। বিজেপিকে খোঁচা দিয়েছে সিপিএম কংগ্রেসও। ভালোই তো, বিজেপি মতো নামবে, কংগ্রেসের মতো নামবে। আমরা চাই সব পার্টি নামুক, কিন্তু সাম্প্রদায়িকতার রাজনীতি না হোক। ওদের নির্বাচনী প্রস্তুতি মানে তো পয়সা দিয়ে লোক কেনা বেচা। বিহারেও দেখলেন তো হাঁটতে হাঁটতে বেঁচে গেছে, এবং গুরুতর অভিযোগ আছে নির্বাচনের গণনা প্রক্রিয়া নিয়ে। বিজেপি সূত্রের খবর, আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার জেলায় জেলায় গিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। এরপরে রাজ্য বিজেপির প্রস্তুতি নিয়ে দিল্লিকে রিপোর্ট দেবেন তারা। এরপর 30শে নভেম্বর ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ। সম্ভবত এবার শিলিগুড়িতে সভা করবেন তিনি। এবিপি আনন্দ।